প্যারিসে এক আশ্চর্য রকম স্মৃতিস্তম্ভ রয়েছে। সেই স্মৃতিস্তম্ভে দেখা যাচ্ছে একটা বড় কুকুরের গলা নিশ্চিন্তে জড়িয়ে ধরে রয়েছে একটি শিশু। তার নিচে খোদাই করে লেখা আছে কয়েকটি মন খারাপ করা কথা। ব্যারি নামক এই সারমেয়, যে কিনা 40 জন মানুষকে বাঁচিয়েছিল এবং 41তম মানুষের হাতে সে হত হয়েছিল। ঘটনাটা কেমন? আজ থেকে প্রায় 150 বছরেরও বেশি সময় আগে এই স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু কেন ব্যারি নামক এই কুকুরটি 40 জন মানুষকে বাঁচিয়েও 41তম মানুষের হাতে ধরা পড়ল, সেটাই বিষয়। আসলে সেই ঘটনাটা ছিল ভীষণই মন খারাপের ঘটনা। 10-11 শতাব্দীর সময়ে আল্পস পর্বতমালার মধ্যে দিয়ে ইতালি এবং মধ্য ইউরোপের যোগাযোগ পথ ছিল। সেই গিরিখাতের উচ্চতা ছিল প্রায় 2.5 কিলোমিটার, আর সবসময় সেই পথ তুষার ঝড়ে প্রায় দুর্গম হয়ে থাকত। কখন যে ঝড় উঠবে, তুষারপাত শুরু হবে, আগে থেকে তার কোনো হদিশই পাওয়া যেত না। এর ফলে বহু যাত্রী প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে প্রাণ হারাতেন। সেই সময় গিরিখাতের কাছাকাছি একটি চার্চ স্থাপিত হয়েছিল। সেই চার্চে পথচারীরা আশ্রয় পেত, খাবার পেত এবং দুর্যোগের সময় প্রয়োজনীয় শুশ্রূষা তারা পেতেন। তো দুর্যোগের সময় চার্চের পুরোহিতরা খোঁজ নিতেন কেউ পথে আটকে পড়ল কিনা। ঝঞ্ঝা বিধ্বস্ত পথে দুর্গতদের খুঁজে বার করার জন্য চার্চ একদল কুকুর পুষেছিল। তাদের এমনভাবে শিক্ষিত করা হয়েছিল যে প্রবল তুষার ঝড়ের মধ্যেও তারা তুষার চাপা পড়া মানুষকে ঠিক খুঁজে বার করত, কখনো টেনে আনত নিরাপদ এই আশ্রয়। এই দলের অন্যতম কুকুর ছিল ব্যারি নামক এই সারমেয় ছিল সকলের খুব প্রিয়। দুর্যোগের দিনে সে গিরিখাতের আনাচে খানাচে নিজের জীবনকে তুচ্ছ করে তুষার ঝড়ে আক্রান্তদের খুঁজে বার করত। এইভাবে সে 40 জন যাত্রীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে সে বাঁচিয়েছিল। কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল 41তম লোকটির বেলায়। সেদিনটাও ছিল দারুণ দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রবল তুষার ঝড়ে চারদিক ঢেকে গেছে, বাইরে বেরোয় কারোর সাধ্য নেই। ব্যারি কিন্তু ঘরে বসে নেই, সে ওই ঝড় মাথায় করে গিরিখাতের এদিক ওদিক আহতদের খুঁজে বেড়াচ্ছে। হঠাৎই তার নাকে যেন মানুষের গন্ধ এসে পৌঁছল। চঞ্চল হয়ে উঠল ব্যারি। চারিদিকে চোখ বুলিয়ে তার চোখে কিছু পড়ল না। অস্থির ব্যারি বরফের নাক ঠেকিয়ে বারবার শুকতে লাগল। অবশেষে খুঁজে পেল তুষার চাপা পড়া সেই মানুষটিকে। লোকটি তখন প্রবল ঠান্ডায় জ্ঞান হারিয়েছে। মৃত্যুরও বুঝি আর বেশি দেরি নেই। ব্যারি চেষ্টা করল তাকে টেনে তুলতে, কিন্তু ঝড়ের প্রবল দাপটে মানুষটিকে টেনে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। যদি জ্ঞান ফিরিয়ে আনা যায় তাহলে মানুষটি নিজেই সেখানে যেতে পারবে। ব্যারি লোকটির জ্ঞান ফেরানোর তাগিদে নিজের জিভ দিয়ে লোকটির মুখ চাটতে লাগল। বেশ কিছুক্ষণ পরে লোকটির জ্ঞান ফিরে এলো। দুর্বল শরীরে আধো চেতনায় লোকটি ব্যারিকে দেখে প্রথমত দারুণ ভয় পেয়ে গেল। সে মানুষটি ভাবল বুঝি এটা কোনো পাহাড়ি নেকড়ে তাকে খাওয়ার চেষ্টা করছে, তাকে মেরে ফেলবে সেই পাহাড়ি নেকড়ে। তো মানুষটি খুব ভয় পেয়ে গেল। সেই ভয়ের তাড়নায় সঙ্গে সঙ্গে নিজের রিভলভার বের করে ব্যারিকে গুলি করল। ব্যারি লুটিয়ে পড়ল বরফের ওপর। হিমশীতল বরফের ওপর শুয়ে ব্যারি হিমশীতল মৃত্যুর কোলে ঢলে পড়ল। লোকটির অজান্তেই ঘটে গেল পৃথিবীর অন্যতম করুণ ঘটনা। ব্যারির মৃতদেহ আজও সেন্ট বার্নার্ড চার্চের মিউজিয়ামে সযত্নে রাখা আছে। তো বন্ধুরা, ব্যারির কাছে আপনি কোনোদিন সেই চার্চে পৌঁছবেন কিনা জানা নেই, তবে আমাদের প্রত্যেকের জীবনেই এই রকম ব্যারি নামক বা অন্য কোনো নাম নিয়ে অনেক সারমেয় থেকে যায় এবং সারা জীবন তাদেরকে আমরা ভুলতে পারি না। আপনার মনে পড়ে যাওয়া প্রিয় পোষ্যের কথাও আপনি নিশ্চয়ই আমাদের জানাবেন। অপেক্ষায় রইলাম।